আম্মা আমার এমন লাগছে কেন? মামনি, মামনি তুমি এমন করছো কেন? মামনি দেখো, দেখো না ও এমন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। মামনি, মামনি তুমি এমন করছো কেন? মামনি তোমার কি কষ্ট হচ্ছে? মামনি, আম্মা, মামনি আম্মা আমার এমন লাগছে কেন? সিস্টার, সিস্টার কি হয়েছে? আমার মামনি কেমন করছে? আম্মা আমার মেয়েকে দেখো। Sorry, she is dead. তুমি আমার মামনিকে মেরে ফেলেছো। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আরে কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন ওনাকে। ও আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা। ডাক্তার বলে গেল আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, অথচ শেষ ইঞ্জেকশনটা দিয়েও আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা। মেরে ফেলেছে, মেরে ফেলেছে বাবা, মেরে ফেলেছে। ব্যাপারটা খুবই দুঃখজনক। প্রায় এ ধরনের দুর্ঘটনায় রোগী মারা যাচ্ছে। আমরা এই ব্যাপারে প্রতিবারই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। যেসব ইঞ্জেকশনের কোয়ালিটি ভালো না সেসব ইঞ্জেকশন সাপ্লাই দিতে বারণ করেছি, কিন্তু ওরা দিয়েই যাচ্ছে। আপনারা ওইসব ইঞ্জেকশন ব্যান করছেন না কেন? প্লিজ আপনি এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন। কি ব্যাপার? ভাব দেখে তো মনে হচ্ছে রিপোর্টার নয়, প্রতিপক্ষ দলের সাপোর্টার। না, আমি জনগণের পক্ষের রিপোর্টার। যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে ওই মেয়ের জীবন আমি কেড়ে নিয়েছি। হ্যাঁ, তালুকদার মেডিসিন কোম্পানিকে ওষুধ সাপ্লাই দেওয়ার কন্ট্রাক্টটা আপনিই দিয়েছেন। আর পাশা তালুকদারের সাথে যে আপনার গভীর সম্পর্ক রয়েছে সবাই তা জানে। শোনো শোনো শোনো, ক্রাইম রিপোর্টার বলে সব বিষয়ে কলার উঁচিয়ে লাইমলাইট আসার চেষ্টা করো না। যেখানে নিরীহ মানুষের পরাজয় সেখানেই এই দুর্জয়। আপনি যে জেগে জেগে ঘুমান তা আমার জানা হয়ে গেছে। ভাইয়া, এগুলো সব ডেট এক্সপায়ার ইনজেকশন, আর এগুলো হচ্ছে নতুন লেবেল। আই সি। তার মানে ডেট ফেল ইনজেকশনের উপর নতুন লেবেল লাগিয়ে হাসপাতালগুলোতে সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করছে ওরা। ছোট্ট একটা ঘটনা কি আপনি এত বড় করে দেখছেন কেন? আরে আমার চেয়ার যদি চলে যায় তাতে তোমার কি আসে যায়? সুস্থ মেয়েটি তোমার ডেট ফেল ইনজেকশনে মারা যাবার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে। না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধকে নিয়ে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছিয়ে লেগেছে, ঠিকই এর রেস ধরে ঘটনা কিছু একটা ঘটাবে। তাই বলছি, এসব খবর পত্রিকা আসার আগে মালগুলো গোডাউন থেকে সরিয়ে ফেলো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই হবে। চল, ওই কুত্তার বাচ্চারা যেন পালাতে না পারে, ওদের ধরে পাশার ভাষা বুঝিয়ে দে। যা। ওকে বস। নে, যা যা তুই। সাগর তুই যা।
ভাগ সাগর, ভাগ, ভাগ! সাগর কি হয়েছে? ঝিনুক, তুমি তাড়াতাড়ি নামো, নেমে আসো বলছি। এগুলো ধরো। এগুলো কি? তুমি পালাও। রাসুভাই মেয়েটা কত পেলাম না। ওই শোরের বাচ্চা দুর্জয় সবাইকে মেরে পালিয়েছে। শোন, ভাষার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয়, তা তোরা ভালো করেই জানিস। তাই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। এখনই হাসু, রাসু আর সলমানকে নিয়ে সেই ব্যবস্থা কর। এখন গোডাউন সিল গালা করে সবার চোখে ধুলো দাও, আইনকে মূল্য দেখিয়ে ব্যবসা চালিয়ে যাও। এইদিকে আয় সবাই। বলো ভাইয়া। আজ থেকে গোডাউন সিলগালা করে বাইরে থেকে কড়া নজর রাখ, আর ভেতরে সমস্ত রকম কাজকর্ম চালিয়ে যা। ওকে স্যার। স্যার কি হয়েছে আপনার? এই অবস্থা কে করেছে? বাসা তালুকদারের দুই ভাই আর সুলেমান সরকার এসে তোমাকে না পেয়ে আমার এই অবস্থা করে গেছে। সরি স্যার। ওরা তোমাকে খুঁজতে তোমার বাড়ি গেছে। তুমি তুমি শীঘ্রই বাড়ি যাও। কিন্তু স্যার প্লিজ তুমি যাও দুর্জয়। সপ্তা, এই সাগর, সুরজ ভাই, তোমার এই অবস্থা হয়ে গেছে ভাইজান। সুলেমান সরকার আর ওই হারামজাদা পাশার দুই ভাই আমাকে মেরে স্বপ্নাকে ধরে নিয়ে গেছে, আর এই চিঠিটা রেখে গেছে। ভাইয়া! সাগর, আয় সাংবাদিক, নেগেটিভ আর ক্যাসেট কোথায়? তাড়াতাড়ি দিয়ে দে। তাহলে নেগেটিভ আর ক্যাসেট কোথায়? শান্তিগরম, ভাইয়ের সাথে তোকেও লাশ হয়ে ফিরে যেতে হবে। এই! লাশ হয়ে যেতে হলে তোদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না। আর দড়ি টান দিয়ে ওর মুখে লাগাম দিয়ে দে। ভাইকে বাঁচাতে এসে তুই নিজেই নিজের মরণ ডেকে এনেছিস। এই তোরা দেখছিস কি? মার কুত্তার বাচ্চা রে, মার! চান্দি গরম হয়ে গেছে, এখন
তো আদরের বোন রে, হাসু আর রাসু সোহাগ করবে। আমার বোনকে নেগেটিভ আর ক্যাসেট না দেওয়ার পরিণাম কি হয় দেখ। ওকে ছেড়ে দে শুয়োরের বাচ্চারা, কুত্তার বাচ্চারা, ছাড় আমার বোনকে। ভাইয়া আমাকে ছেড়ে স্বপ্নকে বাঁচাও। ওরা আমাদের কলিজার টুকরা বোন, সারা জীবন ওকে না তুমি প্রথম লোকটা ভাত খাওয়ানোর ওয়াদা করেছো ভাইয়া। যাও ভাইয়া, ওকে বাঁচাও। ভাইয়া আমি মা বাবার কাছে গিয়ে বলবো আমার আদরের বোনের জন্য আর সমতুল্য ভাইকে রেখে দিচ্ছি। ওর কিছু হলে তোমাকে আমাকে মা বাবা কিছুতেই ক্ষমা করবে না। তুমি আমার জীবনের বিনিময়ে ওকে রক্ষা করো ভাইয়া। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখছিস কি তোরা, শেষ করে দে ওকে। স্বপ্না, স্বপ্না, স্বপ্না তুই কি করলি? তুই কি করলি স্বপ্না? আমার জন্য তুই সাগর ভাইয়া যদি আমাকে বাঁচাতে গিয়ে মরতে পারে, তাহলে আমি কেন তোমাকে বাঁচাতে গিয়ে মরতে পারবো না? চুপ কর, চুপ কর স্বপ্না, চুপ কর। স্বপ্না কথা বল, স্বপ্না। তাকে গ্রেফতার না করলে পরিস্থিতি সামাল তো কঠিন হয়ে যাবে। আরে আমরা আছি না, সব সামলে নেব। না, আমরা কিছু করতে গেলে সারা দেশ অচল হয়ে পড়বে। ঠিক আছে, আমি উপরে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, তার মানে পাশা তালুকদারকে গ্রেফতার করতেই হবে। হ্যাঁ স্যার, তা না হলে আপনি সহ আমরা ল অ্যান্ড অর্ডারের প্রবলেমে পড়ব। বাইরের পরিস্থিতি আমিও টের পাচ্ছি। ওকে, প্রসিড। কয়লায় পোড়া বেগুন, মুখের মধ্যে চলে আগুন, শান্তি নাই শান্তি চাই। হাজতে গেলে শান্তি পাবেন। ইন্সপেক্টর, পাশাকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। নিয়ে চলো। لا
ইন্সপেক্টর বলেছিলাম না, পাশা তালুকদারকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। এই সাংবাদিক, তাকিয়ে দেখ, সারা শহরের আইনজীবী আমার পেছনে, আমার উপরে ওদের জীবিকা নির্ভর করে, তাই আইনের হাত থেকে ওরা আমাকে রক্ষা করেছে। এখন বুঝতে পেরেছিস পাশা তালুকদারের হাত কত লম্বা? গুড বাই ইন্সপেক্টর, গুড বাই। দোলা, আমার হাসি, আনন্দ, সুখ আমার সব শেষ হয়ে গেছে। দোলা, দেখো দেখো, দুঃখের ছায়া চেয়ে গেছে এই ঘর, এই সংসারে। এই দোলা, এই দিন আমি সারা শহরে আলোড়ন সৃষ্টি করেছিলাম, তুমি না আমাকে কংগ্রাচুলেট করে কলম উপহার দিয়েছিলে, কিন্তু আজ আজ আমাকে কি দেবে? কি পেয়ে আমি খুশি হব? বলো দোলা, বলো। একটা মরণাস্ত্র, একটা পিস্তল, যে পিস্তলের গর্জনে তোমার মনের এই হাহাকার স্তব্ধ হয়ে যাবে। ওই খুনিতে খুন করে স্বপ্না সাগরের আত্মাকে শান্তি দিতে পারবে। হ্যাঁ দোলা, হ্যাঁ, তুমি আমার মনের কথাটি বলেছ। সত্যি তুমি আমার সুখ দুঃখের ভাগিদার। না দুর্জয়, ও তোমার মনে ভাগিদার হতে পারে না। ভাইয়া, এ তুমি কি বলছো? আমি ওকে ভালোবাসি। চুপ, একদম চুপ। ফের যদি কথা বলিস তাহলে তোকে আমি... আরে ভালোই যদি বাসিস তাহলে আইন নিজে হাতে তুলে নিয়ে ও খুনি হয়ে অন্ধকার কারাগারে থেকে ঢুকে ঢুকে মরে যাক, তা তুই চাইতি না। যা, আমিও চাই না। আর তুই চাইলেও আমি তা হতে দেব না। ভাইয়া। হ্যাঁ বোন, আর তাই আমি আইনের লোক হয়ে ওকে কোনো বেআইনি কাজ করতে দেব না। কিন্তু কোন আইনের বড়াই করছো তুমি? যে আইনের জোরে নিজ হাতে ওই অমানুষদের হাতে হাত করা পরিয়েছিলে, আর ওরা তা বাসি ফুলের মালা মনে করে ক্ষমতার জোরে ছুঁড়ে ফেলে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসেছে সেই আইন। বিপ্লব, আজ যদি তুমি আমার জায়গায় থাকতে, তাহলে যে আইনের পোশাকে নিজেকে জড়িয়ে আইনের দোহাই দিচ্ছ, সেই অন্ধ আইনের বন্ধ চোখ খুলে দেবার জন্যই তুমিও প্রতিশোধের আশায় আমার সারিতে এসে দাঁড়াতে, নির্মম ভাবে ওই খুনিদের খুন করে আইনের প্রতি ধিক্কার দিয়ে ঘৃণা প্রকাশ করতে। না দুর্জয়, না। আইন বড় কঠোর,
কোন অদৃশ্য ক্ষমতার কালো কাপড় বেঁধে যারা আইনকে অন্ধ বানায়, সত্যের আলো সে বাদল খুলে দিয়ে ওদেরকে একদিন ফাঁসিতে ঝোলাতে পারে, তার প্রমাণ আমি তোমাকে। বলুন কি জানতে চান? ড্রাগস ইনভেস্টিগেশনে আপনার হাত রয়েছে, তাই তালুকদার মেডিসিন কোম্পানি বন্ধ হচ্ছে না বলেই আমাদের ধারণা। না না না, সব মিথ্যে অপবাদ। তদন্ত কমিশন গঠন করেছি, আইন অনুযায়ী পাশা তালুকদারকে গ্রেফতারও করিয়েছি। হ্যাঁ, আপনি আইন অনুযায়ী গ্রেফতার করিয়েছেন আর উনি নিয়ম অনুযায়ী বেরিয়ে এসেছেন। আহা, আদালত জামিন দিয়েছে, তাতে আমার করার কি আছে? তার মানে প্রমাণ ছিল না, কিন্তু ঘটনা যে সত্য তা আপনি জানেন। তাহলে এর প্রতিবাদ করে জনগণের স্বার্থে পদত্যাগ করেননি কেন? পাশা তালুকদারের ব্যবসার ভাগ ভোগ করার জন্য? নো নো, এটা শুধু আমাকে হেয় করার পরিকল্পনা, সব ষড়যন্ত্র। স্যার, তা প্রমাণ করার জন্য আপনি কি করতে যাচ্ছেন এবং কি করা উচিত? আমি শীঘ্রই তালুকদার মেডিসিন কোম্পানি সিজ করার অর্ডার দিচ্ছি। কি? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়, আপনি কি তা ভুলে গেছেন? না, আর তাই এটা শুধু জনগণকে ধোঁকা দিয়ে প্রশাসনকে বোকা বানানোর জন্য, যাতে সবার সন্দেহ দূর হয়ে যায়। কিন্তু আমার প্রেস্টিজের কি হবে? আমার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়াবে? বিপদ এলে মাঝে মধ্যে আপদের কাছে মাথা নত করে থাকতে হয়। ঘটনা আইওয়াস হয়ে যাওয়ার পর পয়সার এপিট আর ওপিট সব ঠিক। আমি এবং আমার লোক তোমার সঙ্গে আছি এবং থাকবো, কিন্তু ও বেটা ইন্সপেক্টর বিপ্লবকে বাঁচিয়ে রাখা চলবে না। কারণ ভাই বোনকে হারিয়ে সাংবাদিক দুর্জয় নিস্তেজ হয়ে পড়েছে। কেন জীবনের প্রতি তোমার তো ব্রিটিশ না? আমার কুলাঙ্গার বাবার জন্য সন্ত্রাসীদের দোসর, বাবা নামে কলঙ্ক, ওই অমানুষটির পরিচয় আমি আর বেঁচে থাকতে চাই না। কিন্তু আমার জন্য এই বিপ্লবের মুক্তির পরিচয় তোমাকে বেঁচে থাকতে হবে। বিপ্লব? হ্যাঁ মুক্তি, কয়েকদিনের মধ্যে ভাই ভাবি আসছে, তাই আর দেরি না করে তোমাকে বউ সাজাবো। আদর্শ আগে সারাক্ষণ শুধু এই বুকে ধরে রাখবো। বিপ্লব, মুক্তি, তাড়াতাড়ি নামেন। থাক থাক। ভাবি তোমরা কেমন আছো? ভালো। তোরা সব কেমন আছিস? তোমাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। দাও চলো। বলো কি? ঠিকই বলছি স্যার, আমার বাবার মুখে ওই সন্ত্রাসীদের হাত থেকে যে পিস্তল দুটো পড়ে গিয়েছিল, আমি সেখানে গিয়ে পিস্তল দুটো কোথাও খুঁজে পাইনি, শুধু পিস্তলের গুলির এই খোসা দুটো পেয়েছি। কিন্তু এখন যদি কোনো সন্ত্রাসী ওই পিস্তল দুটি পেয়ে কোনো অপরাধ করে, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব তোমার কাঁধে এসেই পড়বে। দুর্জয়, তোমার বুকে যেমনি আজ ভাই বোনের জন্য প্রতিশোধের আগুন জ্বলছে, তেমনি আমার মনেও আজ একমাত্র মেয়ের কোনো খোঁজ খবর না পেয়ে হাহাকারে বুকটা ফেটে যাচ্ছে। আপনি কি বলছেন স্যার? যা সত্য তাই বলছি। যে রাতে তুমি তোমার ভাই বোনকে হারিয়েছ, সেই রাত থেকে আমার ঝিনুক আর ফিরে আসেনি।
স্যার, আপনি ভেঙে পড়বেন না। যেভাবেই হোক ওকে আমি খুঁজে বের করবই। ভাই সুলেমান ভাই সুলেমান ভাই সুলেমান ভাই থামো থামো। আসসালামু আলাইকুম সম্পাদক সাহেব। কি ব্যাপার, মূর্তির মতো ভাবে দাঁড়িয়ে আছো কেন? ও বুঝতে পেরেছি, আমার এই পরিবর্তন দেখে তো। আরে এটা হলো পলিটিক্যাল গেট আপ। বড় বড় নেতারা ফিতা কেটে, ফলক উন্মোচন করে, মাটি কেটে, গাছ লাগিয়ে, ফুটবল লাঠি মেরে, না হয় বেলুন আর কবুতর উড়িয়ে উপলক্ষ অনুযায়ী অনুষ্ঠান উদ্বোধন করে। তাই আমিও রাজপথ ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন অভিযান চালিয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন করতে যাচ্ছি। আমাদের মতো পলিটিশিয়ানদের ফর্মে যেতে হলে তোমাদের কোঅপারেশন খুবই প্রয়োজন। সব পত্রিকা একদিকে, আর একদিকে তোমাদেরটা। বিনিময় ছাড়া আমি এখানে আসিনি। দেখলে চান্দি গরম হয়ে যাবে। অন্য সবখানে ছোট বালতি দিয়ে এসেছি, শুধু তোমার জন্য বড়টা। কারণ কলমের জোর নয়, সাহসের জোর তোমার অনেক বেশি, তাই। আসি, হ্যাঁ? দোয়া করবেন মুরব্বী। আসসালামু আলাইকুম। চলো। সুলেমান ভাই সুলেমান ভাই সুলেমান ভাই সুলেমান ভাই সুলেমান ভাই সুলেমান ভাই চান্দি গরম, টাকা নেওয়া না। মনে রেখো, তোমাদের পত্রিকায় শুধু আমার সংবাদ হেডলাইনে ছাপাতে হবে। হেডলাইনে চল। এবার পাশ করলে আগামীতে এমপি হয়ে মন্ত্রী হব। ভবিষ্যতে থাক। ভাবতে লজ্জা লাগে। দালাল থেকে রাজনীতিটা হালাল হলেই হয়। হারাম কখনো হালাল হয় না বাবা। আরে মেয়ে হয়ে বাপকে বদদোয়া করতে নেই মা, চান্দি গরম হয়ে যাবে। বদদোয়া নয়, দোয়া করছি নির্বাচনে জয়ী হয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে জুয়া খেলার যে স্বপ্ন তুমি দেখছো তা যেন সার্থক না হয়। চান্দি গরম, আমার মেয়ে না হলে এই অভিশাপের পরিণাম তোকে আজ বুঝিয়ে দিতাম। মনে হয় মন্ত্রী সাহেবের ফোন, যাই দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন কয়টা বাজে? আমাকে ফোন করে সময় কথা জিজ্ঞেস করছিস? এই, এই, কে তুই? সিটি কর্পোরেশনের নির্বাচন করে নেতা হওয়ার খুব শখ তোর না? আজ রাত 8টার মধ্যে তোর জীবন কেড়ে নিয়ে তোর সেই শখ মিটিয়ে দেব। এই, চুপ চুপ, বন্ধুর মধ্যে চুপ। এই, মৃত্যুর জন্য সময় গুনতে থাক। 8টা বাজলেই তোর গরম চান্দে ঠান্ডা করে দেব। এখন কি করে? কি বললেন? রাত 8টার মধ্যে আপনাকে খুন করার হুমকি দিয়েছে? ডোন্ট ওয়ারি, নেতা হতে গেলে এরকম ঘটনা কোনো ব্যাপারই নয়। আমি আপনার ফুল সিকিউরিটির ব্যবস্থা করছি, আপনি নির্ভয়ে থাকুন।
আমি পুলিশ কমিশনার বলছি। ওসি সাহেব আমাকে ফোন করে সব জানিয়েছেন। ও কমিশনার সাহেব, আসসালামু আলাইকুম। বলুন এখন আমি কি করব? এখনই বাড়ি থেকে বের হয়ে আমার এখানে চলে আসুন, কারণ যতই সিকিউরিটি থাকুক, বাড়িতে খুনি আপনার আশেপাশে থাকলে পুলিশও আপনাকে বাঁচাতে পারবে না। কারণ এমনও হতে পারে খুনি আপনার বাড়িতে কোথাও লুকিয়ে আছে। তাই যত তাড়াতাড়ি পারেন রওনা হয়ে যান। হ্যাঁ, রওনা দিচ্ছি। তুমি এবারে দারোয়ান। জি। সালমান সাহেব কোথায়? এইমাত্র গাড়ি নিয়ে বের হয়ে গেছেন। ও কমিশনার সাহেব, শুনুন, আপনি কোন পথে আসবেন আমি সব বলে দিচ্ছি। আপনি মোবাইল বন্ধ করবেন না। শান্তি করো, মোবাইল বন্ধ করে কি মারা পড়বো? আপনি যে পথে আসতে বলবেন, যেখানে পৌঁছাতে বলবেন, এই সেখানে পৌঁছাবো। সামনে বায়ে মোড় নিয়ে সুপার মার্কেটের সামনে চলে আসুন। আমি এখন এই সুপার মার্কেটের সামনে এসে গেছি। তাহলে থামুন। আপনার ঠিক পাশে সিলভার কালারের প্রাইভেট কার এসে থামবে, সেটাতে আপনি উঠে পড়বেন। আবার অন্য গাড়িতে কেন? আরে আপনার গাড়ি ওই খুনি চিনে ফেলতে পারে, তাই বদলাতে বলছি। ঠিক বলেছেন। শান্তি করো, এসে গেছে। এদিকে আমাকে কোথায় নিয়ে যেতে বলেছে? তোমার যেখানে যাওয়ার সময় হয়েছে সেখানে। আর মাত্র 15 মিনিট পরে আমি তোমাকে জায়গা মতো পৌঁছে দেব। টেনশনে না থেকে এই পত্রিকা খুলে দেখো, খবর কারেক্টলি ছাপা হয়েছে কিনা। কোথায়? এ তো দেখছি সাদা, কোনো লেখা নেই। এটা খুলে দেখো, ভেতরে রক্তের লাল রঙের লেখা রয়েছে। শান্তি করো, কেড়ে তুই। লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। আরে তালুকদার সাহেব, আপনি? কয়লায় পুরো বেগুন, বুকের মধ্যে চলে আগুন। শান্তি নাই, শান্তি চাই। বলুন ওসি সাহেব, আমরা কি দেশে থাকবো না ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে যাব? কেন, কি হয়েছে? আপনাদেরকে জানানো সত্ত্বেও খুনি ঠিকই ওই সোলেমান সরকারকে খুন করেছে। শুনুন, আপনারা যদি খুনিকে গ্রেফতার করে আমার জীবনের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমার যাকে সন্দেহ হবে আমি সেই শোরের বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে ভাষার ভাষা বুঝিয়ে দেব। আয়। শুনলে তো, এই আইনের জায়গায় দাঁড়িয়ে কত বড় বেআইনি কথা বলে গেল। আপনার কাছে বলে পার পেয়েছে, যদি আমাকে বলতো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে লকআপে ঢুকাতাম। এই সব কিছুর জন্য দায়ী তুমি। আমি? ইয়েস, তুমি। সেম বুলেট, সেম রিভলভার রিকভারি করতে পারোনি বলে সেই রিভলভারের গুলিতে অলরেডি ফার্স্ট মার্ডার হয়ে গেছে। আর কত মার্ডার হবে কে জানে। মনে রেখো, ওই রিভলভারের গুলিতে যতজন মরবে তার দায়ভার সব তোমার উপরই পড়বে। কিন্তু স্যার, নো আর্গুমেন্ট। তোমাকে আগেই বলে দিয়েছি, যত শীঘ্রই সম্ভব রিভলভার রিকভারি করতে হবে। নাও দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। সোলেমান সরকারের খুনিকে 2টি রিভলভার সহ যদি গ্রেপ্তার করতে না পারো, তাহলে এই কেসের দায় দায়িত্ব তোমার কাছে চাপিয়ে দিয়ে আমি কেস ফাইল ওপেন করতে বাধ্য হব।
প্রতিদিন এভাবে এখানে বসে বসে রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে। কষ্টে জর্জরিত এই মনটাকে নিয়ে আর পারছি না দোলা। যে ভাই বোন একটু রাত করে বাড়ি ফিরলে আমার বুকের ভেতরটা ছটফট করত, আজ আজ ওরা এখানে শুয়ে আছে। আমি আমি কি করে ওদেরকে ছেড়ে একা একা ঘরে ঘুমাবো বলো? কিন্তু দিনের পর দিন শোকের সাগরে থেকে তুমি তলিয়ে যাবে তা হতে পারে না। তাই মনকে পাথর করে, দেহকে ইস্পাতের চেয়ে কঠিন করে প্রতিশোধের আঘাতে ওই খুনিদের পাল্টা জবাব দেবার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। তা যদি চাও তাহলে আমার জীবন থেকে তুমি সরে দাঁড়াও। দুর্জয়, হ্যাঁ দোলা, হ্যাঁ, প্রতিশোধের আগুনে চলছে আমার দেহ মন। তাই আমার এই জ্বলন্ত হৃদয়ে তোমাকে জড়িয়ে রেখে আমি তোমার সুন্দর জীবনটাকে দগ্ধ করতে চাই না। আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবনটা অন্ধকারে ঠেকে যায়। আমি তা চাই না দোলা, আমি তা চাই না। কিন্তু আমি চাই তোমার জ্বলন্ত হৃদয়ের সাথে নিজেকে একাকার করে দিতে, তোমার এই বুকের জ্বালা পোড়া মুছে দিয়ে তোমার সাথে আপন হয়ে থাকবে। যদি তুমি বেঁচে থাকো তাহলে আমি বাঁচবো, আর তা না হলে দুজনে একসাথে মরবো। হ্যাঁ দুর্জয়, হ্যাঁ। দোলা, বড় জ্বালা পোড়া জ্বলি প্রতিদিন, বেঁচে আছি একা একা আমি আশাহীন। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব, তোমার বুকে মিশে রব, আমি শুধু তোমায় হব। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব। এই হৃদয়ে বেদনার ঢেউ করেছে আঘাত, দেখলো না কেউ। ভেবো না তুমি একা একা, বলতে দেব ভাগ্য লেখা। তোমার চোখে দু চোখ রেখে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। আমার মনে সঙ্গোপনে তোমায় রাখি, তোমায় রাখি।
আমি সুখ পেতে চাই, দুঃখগুলো যেন ভুলে যাই। আমার হাতে দুহাত রাখো, জীবন সাথী, জীবন সাথী। সঙ্গী হয়ে পাশে থাকো সারা রাতি, সারা রাতি। বুকে বড় জ্বালা পোড়া, জ্বলি প্রতিদিন। বেঁচে আছি একা একা আমি আশাহীন। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব। তোমার বুকে মিশে রব, আমি শুধু তোমার হব। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব। বলিস কি? কে মেরেছে? সব পত্রিকায় সোলেমান ভাইয়ের ইলেকশনের সংবাদ ছাপিয়েছে, শুধুমাত্র সত্যবাণী পত্রিকায় তার মৃত্যু সংবাদ ছাপানো হয়েছে। এই দেখো মেজো, তুমি ভাইয়াকে গিয়ে খবরটা দাও, আর আমি ওদিকটা দেখছি। গুরু, রাত 8টার সময় খুন হয়েছে, আর রাত 8টার সময় পত্রিকায় খবর ছাপা হয়েছে। এটা কি করে সম্ভব? আমার মনে হচ্ছে ওই রিপোর্টারই খুন করেছে। মনে হওয়ার কিছুই নেই, ওই শালাই সোলেমান ভাইকে খুন করেছে। আমি আর 1 সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। ওই বান্দির বাচ্চার কল্লা কেটে এনে ভাইজানকে প্রেজেন্ট করব। আপনি কাঁদছেন, আমি জানি। মা বাবাকে হারিয়ে আমার যেমন কষ্ট লেগেছিল, এখন সেরকম আপনারও কষ্ট লাগছে, তাই না মামা? মামা, মামা, ওই সাংবাদিকের বাচ্চাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দে। যা! আমার চোখের সামনে আমার আদরের ভাই বোনের জীবন তোরা কেড়ে নিয়েছে, কষ্ট আমাকে দিয়েছিস। তার পরিণাম কত ভয়াবহ আজ তোকে আমি তা বুঝিয়ে দেব। তোর হ্যাঁ, তোর প্রভাবশালী ভাই টের পাবে আপনজন হারানোর কষ্ট কি জিনিস। এই কলমের জোরে তোদের মতো জানোয়ারদের বিরুদ্ধে লড়াই করে সমাজের নিরীহ মানুষগুলোর সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছিস। টর্চ লাইটটা দাও।
জাদুর কলম, এটা কার জন্য ভাইয়া? আমার সুন্দর লক্ষ্মী বোনটার জন্য। এই লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। ওকে স্যার। কয়লায় পোড়া বেগুন, বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। রাসু, তোকে যে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, ওকে আমি বাঁচতে দেবো না। বাসা প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। যে ভাইকে আমি আগামীতে এমপির চেয়ারে দেখতে চেয়েছি, আজ তার লাশ দেখছি। এবার আমি পাশার ভাষা সবাইকে বুঝিয়ে দেব। আর এক পায়ে গোপীনাথ, তুই আমার ভাইকে খুন করেছিস, আজ আমি তোকে খুন করবো। মিস্টার তালুকদার, উনি একজন জার্নালিস্ট। বাসা মাথা ঠান্ডা করে ছাড়ো, ছাড়ো। কমিশনার সাহেব, ওনাকে বাইরে যেতে বলুন। মিস্টার দুর্জয়, দয়া করে আপনি চলে যান। আমি তো রিপোর্ট লিখতে এসেছি, উনি আমার উপর ক্ষেপে যাচ্ছেন কেন? আহা, ওনার মাথা ঠিক নেই। প্লিজ আপনি আসুন। অতি সাহেব, আপনি ওনাকে বাইরে নিয়ে যান। ইয়েস স্যার, চলুন চলুন। আপনারা ওকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমি ছাড়বো না। আমার ভাইকে খুন করার বিচার আমি নিজেই করব। কি রে, এত রাতে ঘড়ির দিকে তাকিয়ে আছিস কেন? আজ কত তারিখ ভাইয়া? কেন, 27শে আগস্ট, আর কিছুক্ষণ পর 28শে আগস্ট হবে। প্রতি বছর 28 আগস্ট শুরু হতেই ছোট ভাইয়া এসে আমাকে জন্মদিনে সেলিব্রেট করে। ও সরি সরি লক্ষ্মী বোন আমার, সত্যি আমার মনে নেই। তাই এখন আমি আর কি দিয়ে সেলিব্রেট করব? বরং কাল সকাল হলেই আমি তোর জন্মদিনের অনুষ্ঠানে সব আয়োজন করবো। দাঁড়ার দরকার হবে না। বললাম না ছোট ভাইয়া ঠিক সময় মতো এসে হাজির হবে। দেখো ভাইয়া, একেবারে কাটায় কাটায় 12টা 1 মিনিট। ওকে সেলিব্রেট করাটা আমার ভাগ্যে তো আর হলো না। তোর সেলিব্রেট পাওয়ার আশায় ও বসে আছে। কে এনেছিস শিগগিরতে? হ্যাঁ ভাইয়া, এই আমি চোখ বন্ধ করলাম। তুমি কি এনেছো? তাড়াতাড়ি দাও দাও। বিপ্লব, দাও ভাইয়া, দেরি করছো কেন? ভাইয়া, ও তোর সেলিব্রেট পাওয়ার আশায় ঘুম হারাম করে বসে আছে, আর তুই আসামির মতো ওকে হাত করা পরিয়ে সেলিব্রেট করলি। এটাই ওর প্রাপ্য ছিল ভাইয়া। একজন খুনের আসামিকে এভাবে সেলিব্রেট করা ছাড়া আর কি করা আছে? আরে হয়েছে হয়েছে, এখন তামাশা বাদ দিয়ে ওর পাওনাটা ওকে বুঝিয়ে দে, নইলে কেঁদে কেঁদে বুক ভাসাবে। সরি ভাইয়া, তুমি এটাকে তামাশা মনে করছো, কিন্তু আমি সত্যি সত্যি ওকে গ্রেফতার করেছি। বিপ্লব, তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমাদের তাই মনে হচ্ছে, কিন্তু আমি একজন আইনের রক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করছি। ভাইয়া, হ্যাঁ, না, আইনের রক্ষকের নামে ভাই হয়ে একমাত্র আদরের বোনকে গ্রেফতার করার কথা বলতে তোর বুকে একটু কেটে উঠলো না? বল, ও কি এমন অপরাধ করেছে যার জন্য তুই দায়িত্বহীন হতে এসেছিস? ও খুন করেছে। না বিপ্লব না, আমার মনে হয় তুই কোনো ভুল করছিস। না বাবা না, শুধু ভাই হিসাবে নয়, একজন আইনের রক্ষক হিসাবে তোমাদের মতো আমার মনেও অবিশ্বাস তাড়া করে বেড়াচ্ছে। একটি প্রমাণ, কিন্তু একটি প্রমাণ সে অবিশ্বাসের ত্রুটি চেপে ধরে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। আমার এই নিষ্পাপ বোন, আমার নিষ্পাপ বোন দুটি খুনের সাথে জড়িত, আর আর এই তার প্রমাণ। ভালো করে চেয়ে দেখ, এটা কার? আমার। তুমি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেজেন্ট করেছিলে। শুনেছ
শুনেছো তোমরা? আজ একটি খুনের স্পটে এটা আলামত হিসাবে পাওয়া গেছে। বল বল বল, এই কলম কি করে ওখানে গেল? চুপ করে আছিস কেন? বল। তোরা সত্যি করে বল, কাউকে দিয়েছিলি? ভুল করে কোথাও ফেলে এসেছিলি? হ্যাঁ মা, চুপ করে থাকিস না, বল। দোলা, বোন আমার, এখনো সময় আছে, সত্য ঘটনা খুলে বল। আমাদের বিশ্বাস তুই ভেঙে দিস না। ইন্সপেক্টর সাহেব, আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন। আজ যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে সত্য মিথ্যা জানার কোনো প্রয়োজন মনে করতেন না। তাই আপনি একজন ভাই হিসেবে বোনের প্রতি দরদ দেখিয়ে এই পোশাকের আদর্শকে অবমাননা করবেন না। দোলা, তুই কি বলছিস? যা সত্য তাই বলছি। চলুন ইন্সপেক্টর সাহেব। তোরা কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না। বিপ্লব, তুই ওর কোনো কথা শুনিস না বাপ। হ্যাঁ রে বিপ্লব, তোরা ভাই বোন মিলে কোন খেলায় নেমেছিস? কোন নিয়তির খেলায় আমাদের ফেলেছিস? চল। রায়হান কার খুনের আসামি করে এক ভাই তার বোনকে নিয়ে গেল। বাহ, কংগ্রাচুলেশন মিস্টার অফিসার, কংগ্রাচুলেশন। দুর্জয় তুমি? দুর্জয় নয়, বলো সাংবাদিক দুর্জয় চৌধুরী। আমি জানতে চাই দোলাকে কেন এবং কোন অপরাধে গ্রেফতার করা হয়েছে? ও সুলেমান সরকার আর রাসু তালুকদারের খুনের সাথে জড়িত। এর কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নিয়ে ওকে গ্রেফতার করেছি। কি সেই প্রমাণ? তার সময় মতো আদালতে পেশ করব। না, আদালতে নয়, এখন এই মুহূর্তে আমাকে জানাতে হবে। এই দুর্জয় চৌধুরী, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা তুমিই করছো, আর তাই তো আইনের বাহাদুরি দেখিয়ে বিনা দোষে ভাই হয়ে বোনকে গ্রেফতার করেছো। আমি জেনেছি একটি কলমকে প্রমাণ হিসেবে হাতে পেয়ে তুমি ওকে গ্রেফতার করেছো। এই নাও দেখো, একই কলম কত রয়েছে আমার কাছে। বলো বলো, আমি খুনি। সব কলমে কি এই তোলা লেখা আছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো মিস্টার দুর্জয় চৌধুরী, আমি এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি বোনকে ফাঁসিতে ঝুলাতে হয় ঝুলাবো। মাইন্ডেড। বল, রাসু আর সুলেমান সাহেবকে কে খুন করেছে? আমি জানি না। জানিস না? এখনো সময়। কংগ্রাচুলেশন মিস্টার বিপ্লব, ভাই হয়ে অপরাধী বোনকে গ্রেফতার করে তুমি প্রমাণ করেছো ইউ আর গ্রেট। আদর্শের সাথে কোনো আপোষ নেই। সত্যি তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। স্যার, আজ পর্যন্ত কোনো সফল কাজে আপনি আমাকে অভিনন্দন জানাননি, তাই মনে খুব দুঃখ পেতাম। কিন্তু আজ আপনি কেন সমগ্র প্রশাসন আমাকে অভিনন্দন জানিয়ে পদমর্যাদার শীর্ষস্থানে বসালো, আমি খুশি হতে পারছি না। তাই আপনার কাছে অনুরোধ করছি স্যার, আমার বোনকে টর্চার থেকে রক্ষা করুন স্যার, রক্ষা করুন। এতে অনুরোধের কি আছে? তুমি তো ভালো করে জানো আসামির স্বীকারোক্তি সঠিক হলেই টর্চার থেকে রেহাই পেয়ে যায়। ওকে স্যার, তুমি এখানে এসেছো কেন? যাও, ফিরে যাও। দুর্জয়, তুমি ফিরে যাও। আমার হৃদয়ের ভাগিদার তোমাকে করেছি বলে আমার প্রাপ্য শাস্তির ভাগিদার তুমি হতে পারো না। গুড, ভেরি গুড। বিপ্লব, নো, বড় সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী। ইয়েস ইয়েস এসআই সাহেব, দোলার উপর এই জুলুম বন্ধ করুন। ও নির্দোষ, ওকে ছেড়ে দিন। ডোন্ট টক, এটা তোমার পত্রিকার প্রেস নয়, পুলিশ স্টেশন। ও নির্দোষী না দোষী তা তুমি বলতে?
যাও, চলে যাও এখান থেকে। আই সে গেট আউট। আমি বলছি ও নির্দোষ, আমি বলছি ও নির্দোষ। ওকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে, ওই খুন দুটো আমি করেছি, আমি। किस्मत। জি স্যার। থামো ভাইয়া, থামো ভাইয়া, ওকে আর কষ্ট দিও না। ওর প্রাপ্য প্রতিটি আঘাত আমি সহ্য করেছি, তাতে কি তোমাদের স্বাদ মেটেনি? ও আত্মসমর্পণ করে শাস্তির নরকে নিজেকে সঁপে দিয়েছে। ওকে আর শাস্তি দিও না ভাইয়া, শাস্তি দিও না, শাস্তি দিও না। बोला बोला माँ। ইয়োর অনার, শুনেছেন তো, এই সেই সাংবাদিকের মুখোশ পরা একজন কিলার, যে কলমকে পুঁজি করে অস্ত্র দিয়ে ক্রাইম করে বেড়ায়। নারী দেহ ব্যবসায়ী তোলেমান সরকার আর নারী দেহ লোভী সন্ত্রাসী রাসু তালুকদারকে আমি নিজ হাতে খুন করেছি। আমি জানি আইনের চোখে সেটা অন্যায়, তাই আইন অনুযায়ী যে কোনো শাস্তি আমাকে দিতে পারেন ইওর অনার। রায় চূড়ান্ত না করা পর্যন্ত আসামিকে পুলিশ হেফাজতে রাখা হোক। ডাক্তার সাহেব, আপনি? বড় আশা দিয়ে তোমার সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু এভাবে দেখা হবে ভাবতেও পারিনি। দুর্জয়, নিয়তির লিখন কি আছে জানি না দুর্জয়, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি ছাড়া আমি কারো হব না, কারো হব না, কারো হব না। স্যার, আমার সুখ দুঃখের একমাত্র ভরসা আপনি, তাই আপনার কাছে আমার জীবনের শেষ একটা চাওয়া আছে। দুর্জয়, আমি খুব নিঃস্ব। একদিকে তুমি, আরেকদিকে আমার ঝিনুক। এই দুইকুল হারিয়ে আমার যে কি কষ্ট তা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু শত কষ্টের মাঝেও আমি আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বলো বলো কি করতে হবে আমাকে? 3 নাম্বার হেডলাইন তৈরি করুন। দুর্জয়, তোমার এই পরিস্থিতিতে তুমি কি বলছো জানো? পুলিশ ডিপার্টমেন্টে যেমনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, তেমনি মোটা অঙ্কের টাকা পেলে পুরো ডিপার্টমেন্টকে বেচাকেনা করতে পারে। শুনে খুশি হলাম। প্লিজ টেক ইট। লাইফ খাবার কিছু নেই স্যার? লাইফ মানে? রান্না করা মাংস আমি খাই না। মুরগি, গরু, খাসি আর মাছ যেটাই হোক কাঁচা খাই। অবুঝ বয়স থেকে অভ্যেস তো। এটা আমার টিফিন স্যার। রাইট রাইট, জহুরি জহুর চিনে, কিন্তু আমি আপনাকে চিনতে পারি নাই। রব্বানি ভাই, আপনি পাশার ভাষা বুঝেছেন, তাই আনন্দে মনটাই আমার ভরে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন মুরব্বীদের কাছে শুনেছি মানুষের নাভির নিচে তিল থাকলে নাকি সে ভাগ্যবান হয়। এই দেখি তোর তিল আছে কিনা, যদি থাকে তাহলে তুই বেঁচে যেতে পারিস। এই!
ব্যাড লাক, তোর তিল নেই, একটা তিল বানিয়ে দেই। আপনি কি করছেন স্যার? আদালত ওকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে, রিমান্ডে নয়। কোন আইনে আপনি টর্চার করছেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না, তুমি চলে যাও। না, আপনাকে এই অন্যায় অত্যাচার করতে দেব না। কি তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করলাম। এই, আপনি আমাকে কি সাসপেন্ড করবেন? হ্যাঁ, আমি আপনাদের চাকরি করব না, করবো না, চাকরি করবো না। টেক ইট, গুড বাই। বিপ্লব স্যার, আপনার টেলিফোন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুক বলছি। ঝিনুক? ও হ্যাঁ, বলো। যে ছবি নেগেটিভ আর অডিও ক্যাসেটের জন্য দুর্য ভাই সাগর আর স্বপ্নাকে হারিয়েছে, সাগর আমার কাছে তা দিয়েছিল। আমার বিশ্বাস পাশা তালুকদারের অবৈধ কর্মকাণ্ডের কোন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। তুমি এখন কোথায়? আমাদের বাড়িতে। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি আসছি। হ্যালো, ভয়াবহ খবর আছে তালুকদার সাহেব। সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুকের কাছে আপনার সর্বনাশ করার ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেট রয়েছে, যা এখন এসআই বিপ্লবের হাতে পৌঁছাবে। কয়লাই পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। আসো, যেভাবেই হোক ওই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। বাবা এসেছে। আপনি কি মিস ঝিনুক? হ্যাঁ, কিন্তু আপনি? আমাকে সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী পাঠিয়েছেন। আপনি তাকে ছবির নেগেটিভ আর ক্যাসেট দেওয়ার কথা ছিল, সেগুলো আমাকে দিতে বলেছে। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা, ঠিক আছে। আমি জানতাম তুই এমন একটা কিছু করবি। বাঁচতে চাইলে নেগেটিভ আর ক্যাসেট আমাকে দিয়ে দে। না, চল। কে বলছি? ঝিনুক, ঝিনুক, তোমার এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, কারা করেছে? ওই পাশা তালুকদারের লোকেরা সাগরে রেখে যাওয়া আমানত নেগেটিভ আর ক্যাসেটের জন্য হামলা করেছিল, কিন্তু আমি দেইনি। আসল নেগেটিভ আর ক্যাসেট আমার বিছানা বালিশের ভিতরে রয়েছে, আর ফলস ওরা নিয়ে গেছে। এই নেগেটিভ আর ক্যাসেটের জন্য ওরা আমার সাগরকে কেড়ে নিয়েছে। ওদের কাউকে তুমি ক্ষমা করো, কাউকে না।
পাশা তালুকদারকে ফাঁসানোর পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কোথায় সেই ক্যাসেট, কোথায় সেই নেগেটিভের ছবি, আমাকে দেখা। এই নিয়ে আয় ভাইজান। এইগুলোকে সেই নেগেটিভের ছবি। হাসো, ক্যাসেট বাজা। কয়লায় পুরো বেগুন, বুকের মধ্যে জলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। তোমার ডেট ফেল ইনজেকশনে মারা যাওয়ার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে। না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধ কিনে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছে লেগেছে, ঠিকই রেস্ট ধরে ঘটনা কিছু একটা ঘটাবে। তাই বলছি, এসব খবর পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজা কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে 27 মাসই শুনবে। এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। এটাই বিপ্লবের চ্যালেঞ্জ। এই নে কপি ক্যাসেট। মূল ক্যাসেট আর নেগেটিভ সময় মতো আদালতে পৌঁছে যাবে। পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজা কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে 27 মাসই শুনবে। এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। মিস্টার বিপ্লব, বলেন স্যার। আমার ঝিনুক যখন নিজের জীবনের বিনিময়ে পাশা তালুকদারদের মৃত্যুর পথ তৈরি করে গেছে, তখন সারা দেশের একটি পত্রিকাতেও ওই ছবি সহ ওদের অপকর্মের সংবাদ ছাপানো থেকে বাদ পড়বে না। চলো আমরা পুলিশ কমিশনারের কাছে যাই। হ্যাঁ চলো। স্যার, বিপ্লব সাহেবের ফোন। ওনাকে দাও। হ্যালো। ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। ইন্সপেক্টর, তুই জানিস না আমি কত ভয়ঙ্কর। আমি দুটো চেক সই করে মজা পাই, এক টাকার চেক আর একটা মরণ চেক। টাকার চেক তুই ডিজাইনার করবি, তাই তোর নামে মরণ চেক সই করলাম। এই কুত্তার বাচ্চা, কি ভাবছিস আমাকে এখন হাতের কাছে পেলে করিতে ছিঁড়ে খাবি? সেই সাহস তোর নেই। পেছনে তাকিয়ে দেখ। আমার সই করা ব্ল্যাঙ্ক মরণ চেক নিয়ে আমার লোকেরা গিয়েছে তোর বাড়িতে ফিল আপ করতে। বোধ হয় এতক্ষণে ফিল আপের কাজ শুরু হয়ে গেছে। কোথায়?
ভাবি অ্যাম্বুলেন্স! যে বিপ্লব তোকে রক্ষা করার কথা ছিল, সেই বিপ্লব নিজেই তার ভাই ভাবিকে রক্ষা করতে পারেনি। চোখ রাঙিয়ে তাকিয়ে আছিস কেন? মারতে মন চাইছে? ওই মার আমাকে, মার! ওই মার আমাকে, মার! ওই তালুকদার মেডিসিন কোম্পানির রিওপেনিং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। সত্য কখনো চাপা থাকে না, তাই আমার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছিল, ইনশাআল্লাহ আজ তারাই আইনের হাতে বন্দে। আর এই ব্যাপারে আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন আমার বড় ভাই সমতুল্য জনাব গোলাম রব্বানী। স্যার, দুর্জয় চৌধুরী পালিয়েছে। যাও, চারিদিকে কড়া নজর রাখো। উপস্থিত সবাই ফ্যাক্টরিতে ঢুকে পড়ুন। কেন? দুর্জয় চৌধুরী পালিয়েছে, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। হ্যালো। এই পাশা, কি ভেবেছিস পালিয়ে বেঁচে যাবি? কিন্তু না, আমার নিষ্পাপ ভাই বোনের মতো আজ তোরাও তোদের জীবন বাঁচানোর জন্য চিৎকার করবি। পৃথিবীর কোন শক্তি আজ তোদেরকে বাঁচাতে পারবে না। প্রতিশোধের লড়াইয়ে নেমে তোর আমার নিরপরাধ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা আমাকে শুনিয়েছিস। আমার মায়ের মতো ভাবিকে কলঙ্কিত করে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিস। এই পাশা, মৃত্যুর যন্ত্রণা কত কষ্টে, আজ তোদেরকে তা বুঝিয়ে দেব। এই ইন্সপেক্টর, ওই সাংবাদিককে নিয়ে চোট বামসাস, কিন্তু আমি যে তোর ঠোঁটে বড়শি লাগাইয়া শুটকি মাছের মতো টাঙ্গা দিয়ে শুকায় মারুম। আরে বাপের বেটা হইলে আমার সামনে আইসা কথাগুলি কম। সামনের দিকে তাকিয়ে দেখ কুত্তার বাচ্চা। পাশা ভাই, আপনারা জায়গা মতো এসে যখন পৌঁছেছেন তখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ পাশা ভাই, ওই 2 বাস স্ট্যান্ড এখানে পৌঁছানোর আগেই পথের মধ্যে শেষ হয়ে যাবে।
দোলা দুর্জয় বিপ্লব আমার সাথে রংবাজি, আমি রঙের ডিব্বা। দুর্জয় বিপ্লব আমার বুকের ধন কলিজার টুকরা ভাই বোনকে তুই নির্মম ভাবে খুন করিয়েছিস। দেখ শুনে বাচ্চা, দেখ তোর তৈরি ভেজাল ওষুধে আমাদের সব দুঃখ কষ্ট যন্ত্রণা মিশে আছে। যা সবটুকু আজ তোর প্রাপ্য। পাগলা কুত্তার মতো চিৎকার করবি তুই। সবাই আত্মসমর্পণ করো। ওদের হ্যান্ডকাপ পরাও আর